প্রেমিক গুরু বা প্রেম ভক্তি সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত ভক্তি তত্ত্ব। জীব আত্মা পরমাত্মার ভিন্ন ভিন্ন বিকাশ মাত্র। এত এব জীব মাত্রেই ভগবানের আপনার জন। সুতরাং ভগবত ভক্তি জীবের স্বভাব ধর্ম। মায়া বরণে আত্মার স্বরূপ ও তদীয় স্বাভাবিক ধর্ম আবরিত হওয়ায় জীব বিভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। কিন্তু দয়ার সাগর ভগবান বদ্ধ জীবের স্বভাবে এমন একটি অভাব রাখিয়া দিয়াছেন, যাহার অনুরোধে কালক্রমে তাহার স্বকীয় বিস্মৃত সম্পদের অনুসন্ধানে প্রবৃত্ত হয় এবং প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত হইয়া উঠে। যাহা হউক, বিকৃত বদ্ধ জীব স্বভাবের সেই সার্বভৌম অভাবটা কি, এ তদ বিষয়ে প্রণিধান করিলেই ভগবত ভক্তির স্বরূপ হৃদয়ঙ্গম করিবার পক্ষে সবিশেষ সুবিধা হইবে। যদ্বারা শব্দ স্পর্শ আদি বিষয় প্রপঞ্চ অবগত হওয়া যায়, তাহাই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় বাহ্যান্তর ভেদে দুই প্রকার, অন্তঃকরণ ও বাহ্যকরণ। বাহেন্দ্রিয় আবার জ্ঞান ও কর্মভেদে দুই শ্রেণীতে বিভক্ত। প্রত্যেক ইন্দ্রিয়ের এক এক অধিষ্ঠাত্রী দেবতা আছেন। ইহাদিগের প্রসাদে ইন্দ্রিয়গণ সামর্থ্য লাভ করিয়া স্ব স্ব বিষয় অভিমুখে কার্যার্থ অগ্রসর হইতে সমর্থ হয়। এই সমুদয় ইন্দ্রিয় ও তত্ত্বদধিষ্ঠাতা দেবতাদিগের বিষয় অন্তরে মিলিত হইবার জন্য একটি স্বাভাবিক শক্তি আছে। ইহার অনুরোধেই তাহারা সংসার দশাতে নিশ্চিন্ত হইয়া স্বস্বরূপে অবস্থিতি করিতে পারে না। এই পরানুরক্তি শক্তি কাহারও অর্জিত নহে। সৃষ্টির উপক্রমে বিধাতা এই শক্তি প্রদানেই বিশ্ব সংসার রচনা করিয়াছেন। কেবল ইন্দ্রিয়াদির কথা বলি কেন? পরমাণু হইতে পরম মহতত্ত্ব পর্যন্ত সকলেই উক্ত বৃত্তির অনুরোধে অবশ্যভাবে অন্যের সহিত মিলিত হইবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। বিরাট পর্বত বায়বীয় অনুসমুদয়ে মিলিত হইবার জন্য রেণু রেণু হইয়া সূক্ষ্ম সূক্ষ্ম বালুকা কণায় পরিণত হইতেছে। আবার বালুকাময় সূক্ষ্ম সূক্ষ্ম অণুসমূহ পরস্পর মিলিত হইয়া কালক্রমে পর্বতাকারে পর্যবসিত হইতেছে। মৃত্তিকা বৃক্ষরূপে এবং বৃক্ষ মৃত্তিকায় রূপান্তরিত হইয়া পরস্পরের সম্মিলনের পরিচয় দিতেছে। চরাচর জগতের প্রত্যেক পদার্থই যে এইরূপ রূপান্তরিত হইয়া পদার্থান্তরে পরিণত হইতেছে, উহা উক্ত পরানুরক্তির ফল ব্যতিরেকে আর কিছু নহে। জগৎ পিতা জগদীশ্বর সৃষ্টিকালে সৃষ্ট পদার্থ সমূহে এমন একটি অভাব রাখিয়াছেন, যাহা সর্বভৌম ও সাতিশয় সুস্পষ্ট। এই অভাবের পূরণার্থ স্থাবর
জঙ্গম যাবতীয় পদার্থ পরস্পরকে আলিঙ্গন করিতেছে, এবং যখন আলিঙ্গিত পদার্থে আশা পূর্ণ হইল না, স্পষ্ট বুঝিতে পারিতেছে, তখনই আবার তাহা হইতে বিশ্লিষ্ট হইয়া পড়িয়া অন্য পদার্থের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। প্রাকৃত সকল বস্তুই সেই অদ্বিতীয় অভাবের দ্বারা সৃষ্ট। সুতরাং জগতের অভাবময় কোনো পদার্থ দ্বারা কাহারও কোনো অভাব দূরীভূত হইবার নহে। অন্যের নিকট স্বীয় অভাব পূরণার্থ গমন করিলে যে পরিমাণে অভাবের পূরণ ঘটে, তদপেক্ষা অধিক পরিমাণে অপরের অভাব পূরণ করত আপনাকে অন্তঃসারশূন্য হইতে হয়। প্রেম বা স্নেহজনিত সুখের পূরণার্থ পত্নী বা পুত্রে সঙ্গত হইলে যে পরিমাণে আনন্দ নিজের সংগৃহীত হয়, তদপেক্ষা সহস্র গুণ যত্ন দ্বারা পুত্র কলত্রাদির ভরণ পোষণে আপনাকে অসার ও ভগ্নোদ্যম হইতে হয়। এতএব ভাবময় প্রাকৃত পদার্থ দ্বারা কাহারও স্বাভাবিক অভাব দূর হইবার নহে। তবে যিনি অভাব দিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহার নিকটেই ইহার প্রতিকারের ঔষধ আছে। অভাব পূরণার্থ ইন্দ্রিয়বর্গের এই স্বাভাবিকই বৃত্তি আসক্তি বা ভক্তি নামে অভিহিত হইয়া থাকে। অভাব বিশিষ্ট প্রাকৃত পদার্থের প্রতি ইন্দ্রিয়াদির গতি হইলে তাহাকে আসক্তি, এবং সর্বাভাব বর্জিত অখণ্ডানন্দ স্বরূপ ভগবানের প্রতি উহাদিগের গতি হইলে তাহাকে ভক্তি বলা যায়। জীবের ইন্দ্রিয়বর্গ মায়াময় নশ্বর জগতে ধাবিত হইয়া কুত্রাপি চিরস্থায়ী তৃপ্তি লাভ করিতে পারে না। উহারা সন্তোষ লাভের জন্য আপাত সুখকর কোনো পদার্থে আসক্ত হয় বটে, কিন্তু যখনই তাহাতে স্বকীয় তৃপ্তি লাভের অভাব অনুভূত হয়, অমনি তাহা হইতে বিরত হইয়া অন্য পদার্থের মিলন আকাঙ্ক্ষা করে। জীব পূর্ণ সুখের কাঙ্গাল, সে সুখ সে ভোগ করিয়াছে। পূর্ণানন্দময়ের আংশিক জগতে সে কোনো পদার্থেই সে সুখ পায় না। তাই অপরিতৃপ্ত হৃদয়ে সুখের জন্য তৃষ্ণার্ত মৃগের মরীচিকা দর্শনের ন্যায় সংসার মরুভূমিতে ছুটিয়া বেড়ায়। পরিবর্তনশীল জগতে এই রূপ বিড়ম্বনা ভোগ করিতে করিতে যখন সাধু সঙ্গ ও শাস্ত্রাদির কৃপায় বুঝিতে পারে যে অভাব বিশিষ্ট মায়াময় জগৎ প্রপঞ্চ হইতে ইন্দ্রিয়বর্গের ক্ষুধা নিবৃত্তি হইবার উপায় নাই, তখন তদ্বিষয় হইতে প্রতিনিবৃত্ত হইয়া অনন্ত মাধুর্যের উৎস স্বরূপ পরম পুরুষ ভগবানে অনুরক্ত হইয়া স্থিরতা লাভ করে। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানে ইন্দ্রিয়বর্গের লোভনীয় কোনো বিষয়েরই অভাব নাই। জগতের যেখানে যে কোনো চিত্তাকর্ষক ভাব বিদ্যমান আছে, তৎসমুদায়ী সেই সর্বকারণ ভগবানের অনন্ত রূপ রসাদির আভাস মাত্র। তাই দৈববশত ইন্দ্রিয়বর্গের তৎপ্রতি
একবার গতি হইলে সেই অনন্ত সুখের একবার আস্বাদ করিতে সমর্থ হইলে আর প্রত্যাবৃত্ত হইবার সম্ভাবনা থাকে না। তখন পতিত পাবনী ভাগীরথীর জল প্রবাহের ন্যায় যাবতীয় বাধাবিঘ্ন অতিক্রম করিয়া ইন্দ্রিয়বর্গ শতমুখে ভগবানের মাধুর্য সাগরে লীন হয়। সচ্চিদানন্দ রসময় ভগবানে ইন্দ্রিয়বর্গের এইরূপ ঐকান্তিক প্রবণতাকেই ভক্তি বলা যায়। প্রত্যেক জীবের জীবন স্রোত প্রতিনিয়ত অনন্ত সচ্চিদানন্দ সাগরে প্রবাহিত হইতেছে। কেহ এক দণ্ডের তরে আপনাকে পরিতৃপ্ত মনে করিয়া স্থির হইতে পারিতেছে না। জীবন প্রবাহ সেই প্রেম সাগরে মিলিত না হওয়া পর্যন্ত কেহই নিশ্চিন্ত হইতে পারিবে না। তবে কেহ কেহ ধন ঐশ্বর্যের অহংকারে অথবা দুই একটা বাহ্যিক ক্রিয়ার অনুষ্ঠানে ধর্মের অহংকারে শ্রুতাবর্তে পতিত হইয়া 2-4 দিন আপনাকে তৃপ্ত মনে করে অভিমান করে। কিন্তু কয়দিন সেভাবে কাটাইবে, অচিরে আপন ভ্রম বুঝিতে পারে। স্বভাবই তাহার অভাব জানাইয়া দানবের ন্যায় তাণ্ডব নৃত্য করিতে থাকে। সে আবার ছুটিতে আরম্ভ করে। জীব কয়দিন পাপ করিয়া কাটাইবে, অতৃপ্ত তাহাকে ক্রমশ ভীষণতর পাপে লিপ্ত করাইবে, নতুবা স্বভাব তাহার ভ্রম বুঝাইয়া অনুতাপের নরক আগ্নিতে নিক্ষেপ করিবে। সে দাবদগ্ধ হরিণের ন্যায় পূর্ণানন্দ সাগরে ছুটিবে। ধনী সম্প্রদায়ের বাহ্যিক অভাব অল্প, তাই তাহারা উচ্চ জীব হইয়াও পশুর ন্যায় অন্ধ। তাই মলমূত্র হাড় মাংসের খাঁচায় নৃত্য গীতে কিছু বেশি দিন ভুলিয়া থাকে। জীবন শ্রুতাবর্ত অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না। কিন্তু রোগে সুখে বা অন্য কারণে একবার মুহের চশমা খুলিলেই সব ছাড়িয়া অতিকতর বেগে সেই নিত্যানন্দ সাগরে দাবিত হয়। আহা, প্রেমময় ভগবানের কি কারুণিক ব্যবস্থা! সন্তান স্নেহময়ী মাতার উপর শত অত্যাচার উৎপীড়ন করিলেও মাতা যেমন সন্তানকে সর্বদা মঙ্গল পথে চলিবার জন্য আশীর্বাদ করেন, তদ্রূপ মঙ্গলময় ভগবান মোহমুগ্ধ জীবকে তাহারা তাহার অহেতুক প্রেম ভুলিয়া অসার বস্তুতে মত্ত হইয়া থাকিলেও সর্বদা মঙ্গলের পথে টানিয়া লইতেছেন। অনেক সময় বদ্ধ জীব তাহার এই মঙ্গলময়ী ব্যবস্থার রহস্য উদ্ঘাটন করিতে না পারিয়া তাহাকে নিষ্ঠুর প্রবৃত্তি শব্দে বিশেষিত করে। ভগবানের যে শক্তি জীবকে সর্বদা অনন্ত উন্নতির পথে, পূর্ণ মঙ্গল ও আনন্দের পথে আকর্ষণ করেন, তাহাই কৃষ্ণ। আর যদ্দূরা আমরা তাহার দিকে আকৃষ্ট হই, তাই ভক্তি। ব্যবহারিক জীবের পুত্রাদিতে যেমন আপনা হইতেই প্রীতি জন্মে, তদ্রূপ জন্মান্তরীণ সংস্কার বশে
সাধুসঙ্গ সংগঠন মাত্রেই কোনো কোনো ভাগ্যবান জনের হৃদয়ে স্বাভাবিক ভক্তির সঞ্চার হইয়া থাকে। তখন ভক্ত দরিদ্রজনের অপহৃত মহামণি চিন্তনের ন্যায় কেবল ভগবানের পরিচিন্তনেই নিয়ত কালাতিপাত করেন। সর্বগুণসম্পন্ন উপযুক্ত একমাত্র পুত্রের মৃত্যুতে অনাথা বৃদ্ধা জননীর যেমন নিদারুণ সন্তাপ উপস্থিত হয়, ভক্তি উদ্রেক মাত্রেই ভগবৎ ভক্তরু ঠিক তদ্রূপ দুর্বিষহ বিরহবেতা উপস্থিত হইয়া থাকে। সুজা কথায় স্নেহময়ী মাতা পুত্র চিন্তায়, পতিব্রতা সতী পতি চিন্তায় ও কৃপণ ধন চিন্তায় যেমন সর্বদা ব্যাকুল থাকে, সর্বচিন্তা পরিত্যাগ করিয়া তদ্রূপ একমাত্র ভগবৎ চিন্তায় ব্যাকুল হওয়ার নাম ভক্তি। ঐহিক ও পরলৌকিক ভোগের লালসা পরিহার পূর্বক ভগবানে চিত্ত সমর্পণ করিয়া নিরন্তর তদ্ভাবে ভাবাক্রান্ত থাকাই ভক্তি। এই ভক্তি ক্রিয়াই নৈষ্কাম্য ভাব বলিয়া অভিহিত হয়। সুতরাং ভক্তি স্বরূপত নির্গুণা, কিন্তু যখন প্রকৃতির গুণত্রয়কে অবলম্বন করিয়া প্রকাশিত হয়, তখন সগুণা বলিয়া অভিহিতা হইয়া থাকে। পুরুষের গুণময় স্বভাব ভেদে তনিষ্ঠ ভক্তিরও ভেদ হয়, অর্থাৎ সত্তাদি গুণের তারতম্যে যাহার যেমন স্বভাব, তাহার ভক্তিরও তদনুরূপ হয়। এই গুণময়ী ভক্তি প্রধানত 3 শ্রেণীতে বিভক্ত: তামসী, রাজসী ও সাত্ত্বিকী ভক্তি। এই ত্রিবিধ গুণময়ী ভক্তির প্রত্যেকটিও আবার 3 অংশে বিভক্ত হইয়া শাস্ত্রে নববিধা ভক্তি বলিয়া উল্লিখিত। তামস স্বভাব ব্যক্তিগণ হিংসা, দম্ভ অথবা মাৎসর্যের বশীভূত হইয়া অন্যের অহিত সাধনার্থ ভগবানের প্রতি ভক্তি করিয়া থাকে। এই সমুদায় ভিন্নদর্শী ব্যক্তিদিগের ভক্তি তামসী বলিয়া অভিহিতা হয়। রজগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ যশ অথবা ঐশ্বর্য লাভের অভিপ্রায়ে প্রতিমা দিতে ভগবানের অর্চনা করে। ইহারাও ভক্তি ব্যতিরেকে অন্য বিষয়ের আকাঙ্ক্ষা করে। ইহাদের ভক্তি রাজসী বলিয়া অভিহিতা হয়। সত্যগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ স্বীয় কর্মক্ষয় মানসে ভগবানে কর্ম সমর্পণ করিয়া অথবা শাস্ত্রম ধর্মবত ভগবদ আর্চনাও কর্তব্য এইরূপ মনে করিয়া স্ব বর্ণাশ্রম ধর্মানুষ্ঠানের সহিত শ্রবণ কীর্তনাদি ভক্তির অনুষ্ঠান করেন। ইহারাও ভক্তি ব্যতিরিক্ত মুখ্য কামনা করিয়া থাকেন। এই সমুদায় ভক্তের কর্মাদি মিশ্রা ভক্তি সাত্ত্বিকী নামে অভিহিতা হয়। আপন আপন উদ্দেশ্যে পূরণার্থ যে সকামা ভক্তি, তাহাই সগুণা। আর অবিদ্যা বৃত্তিশূন্য চিত্তে অপহৃত মহামণির পুনঃপ্রাপ্তির আকাঙ্ক্ষার ন্যায় পরমাত্মা সমাগমের
যে ঐকান্তিক কামনা, তাহাই নির্গুণা ভক্তি। যে রূপ পতিত পাবনী গঙ্গার জল, প্রবাহ সমুদায় বাধা বিঘ্ন অতিক্রম পূর্বক নিরন্তর শতমুখে দাবিত হইয়া মহাসমুদ্রের সহিত সম্মিলিত হইতেছে, তদ্রূপ যে চিত্তবৃত্তি জ্ঞান কর্মাদি ব্যবধানে সমুদারের অতিক্রম ও যাবতীয় ফলাভিসিদ্ধির বিসর্জন করিয়া সতই সর্বভূতা অন্তর্যামী ভগবানে সর্বদা সঙ্গত হইতেছে, তাহাকেই নির্গুণা ভক্তি বলে। এই ভক্তিতে কোনো প্রকার কৈতব্য বাঞ্ছা নাই। ইহা সাতিশয় নির্মল এবং যাবতীয় ভক্তির শ্রেষ্ঠ। জন্মান্তরীণ ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে ভগবৎ গুণ শ্রবণ মাত্র আপনা হইতেই এই ভাবের উদয় হইয়া থাকে। এই রূপ শুদ্ধ ভক্তের কোনই কামনা থাকে না। অধিক কি তাহাদিগকে সালক্ষ্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য এবং একত্ব এই সকল মুক্তি দিতে চাহিলেও তাহারা ভগবানের সেবা ব্যতীত কিছুই চাহেন না। এই প্রকার ভক্তিকেই আত্যন্তিক বলা যায়। উহা হইতে পরম পুরুষার্থ আর নাই। ত্রৈগুণ্য পরিত্যাগ করিয়া ব্রহ্মপ্রাপ্তির পরম ফল বলিয়া প্রসিদ্ধ আছে সত্য, কিন্তু তাহা ওই ভগবৎ উক্তির আনুষঙ্গিক ফল। ভক্তি যুগেই ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মত্ব প্রাপ্তি হইয়া থাকে। মনই বাহ্য ইন্দ্রিয় সমুদয়ের অধিপতি। মন যখন যেদিকে ধাবিত হয়, তদনুগত ইন্দ্রিয়বর্গও তখন স্ব স্ব বিষয় গ্রহণের নিমিত্ত সেই দিকে অগ্রসর হইয়া থাকে। সুতরাং অন্তঃকরণ সর্বপাদি পরিহারপূর্বক ভগবানের দিকে ধাবিত হইলে অপরাপর ইন্দ্রিয়বর্গও যে নিষ্ক্রিয় ভাব অবলম্বন করিবে এরূপ নহে। উহারাও মনের অধীনতায় ভগবানের অভিমুখে অগ্রসর হইয়া স্ব স্ব ভাব উপযোগী সেবা গ্রহণ করে। এতএব সর্বপ্রকার উপাধি বিসর্জন করিয়া যাবতীয় ইন্দ্রিয় ব্যাপার দ্বারা নিরন্তর ভগবানের সেবা করিলেই তাহা নির্গুণা ভক্তি বলিয়া অভিহিত হইয়া থাকে। এ যাবত ভক্তির যে সমুদায় তারতম্য বর্ণিত হইয়াছে, তৎসমুদায়কে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক, গুণময়ী বা গৌণা অথবা অপরা। অপর, নির্গুণা বা মুখ্যা অথবা পরা। প্রথম গুণময়ী সাত্ত্বিকী ভক্তি সত্যগুণ হইতে বিচ্যুত হওয়া ভক্তকে নির্বিশেষে ব্রহ্মসুখ অনুভব করায় এবং দ্বিতীয় নির্গুণা ভক্তি পরিপাক দশায় প্রেম ভক্তি নামে অভিহিত হইয়া ভক্তকে সচ্চিদানন্দময় ভগবৎ রূপ গুণ লীলা মাধুর্য রস আস্বাদ করাইয়া চরিতার্থ করে। এতএব স্বীকার্য যে ব্রহ্মা সুখ অনুভব দশার পূর্ববর্তী যাবতীয় দশায় ভক্তে মায়ার অধিকার থাকে। গুণময়ী ভক্তি সমুদায়ের মধ্যে পূর্বপূর্বটি অপেক্ষা ক্রমশ উত্তরটি শ্রেষ্ঠ। ইহাদের মধ্যে
সাত্ত্বিকী ভক্তি শ্রেষ্ঠ হইলেও শুদ্ধ ভক্তগণ ইহার প্রতি আদর প্রকাশ করেন না, কেননা ইহাতে ভগবান ও ভগবদ উক্তি ব্যতীত অন্য ফলের আকাঙ্ক্ষা আছে। সাত্ত্বিকী ভক্তি কোনো কোনো সাধকের জ্ঞান উৎপাদন করিয়া থাকে। সত্যাৎ সংজায়তে জ্ঞানম, অর্থাৎ সত্য হইতে জ্ঞান জন্মে। সুতরাং এই ভগবত বাক্য দ্বারা প্রমাণিত হয় সাত্ত্বিকী ভক্তির জ্ঞান উৎপাদন অসম্ভব নহে। জ্ঞান জন্মিলে স্বতই কর্ম বৈরাগ্যের উদয় হয়। সুতরাং তদবস্থায় ভক্ত কর্ম পরিত্যাগ করিয়া জ্ঞান মিশ্রা ভক্তি লাভ করেন। অনন্তর ভক্তির পরিপাক দশায় জ্ঞান বিষয় অনাদর হইলে উহা আপনা হইতেই অন্তর্হিত হয়। তখন ভক্ত নির্গুণ শান্তর্তি লাভ করিয়া শুদ্ধ ভক্ত মধ্যে পরিগণিত হন। জ্ঞান প্রাধান্য বশত এতাদৃশ্য ভক্ত সাযুজ্য মুক্তি লাভ করেন। সাত্ত্বিকী ভক্তির অধিকারী যে সকল ভক্ত অশ্বমেধাদি কর্মসমূহ ফলের সহিত ভগবানে সমর্পণ করিয়া ভক্তি প্রকাশ করেন, তাহারা সুখ সৌর্যময় সালুক্যে মুক্তিপ্রাপ্ত হন। কিন্তু যাহারা কর্মফল অর্পণ না করিয়া কেবল অনুষ্ঠিত কর্ম সমুদায় অর্পণ পূর্বক ভগবানে ভক্তি প্রকাশ করেন, তাহারা পরিণামে শান্তিরতি লাভ করিয়া থাকেন। রাজসী ও তামসী ভক্তিতে কাম্যফল প্রাপ্ত হইলে আর ভক্তি বিদ্যমান থাকে না। সুতরাং অভিলষিত ফলই উহার চরম ফল। কদাচিৎ কোনো কোনো ভক্তের কাম্যফল লাভ হইলেও ভক্তি বিদ্যমান থাকে, তাহারা ভগবৎ কৃপায় পরিণামে নির্গুণ শান্তিরতি লাভ করেন। নির্গুণা ভক্তিও প্রধানত দুই অংশে বিভক্ত। এক প্রধানাভূতা বা ঐশ্বর্যা জ্ঞান মিশ্রা, অপর কেবলা বা রাগাত্মিকা। কর্মাদি মিশ্রা সাত্ত্বিকী ভক্তি পরিপাক দশায় সত্যগুণ পরিহার করিয়া প্রদানী ভূতাখ্যা নির্গুণা ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং ইহার অপক্ষ দশা গুণময়ী এবং পরিপাক দশা নির্গুণা। কিন্তু কেবলা ভক্তি এরূপ নহে, ইহা প্রথম হইতেই নির্গুণা। ইহার অপক্ষ দশা রাগানুগা এবং পরিপাক দশা রাগাত্মিকা। শান্ত দাস্যাদি রসভেদে প্রদানীভূতা ভক্তি 5 শ্রেণীতে এবং কেবলা ভক্তি 4 শ্রেণীতে বিভক্ত হইয়াছে। মহিম জ্ঞানে প্রীতি সংকুচিতা হয় বলিয়া প্রথমা ভক্তি অপেক্ষা দ্বিতীয়া ভক্তি শ্রেষ্ঠ ও অধিকতর বিশুদ্ধ। প্রেম সেবার পূর্ণতম আনন্দ আস্বাদ হেতু দ্বিতীয়া দাস্যাদি চতুর্বিদ্যা ভক্তির মধ্যে আবার শৃঙ্গার রসাত্মক ভক্তি সর্বশ্রেষ্ঠ। ইহা ব্রজবাসী শ্রী রাধিকাদি গোপীগণের নিত্য বিরাজমান রহিয়াছে। সর্বপ্রকার ভক্তির পুষ্টি যোগ্যতা এইরূপ নহে। ভিন্ন ভিন্ন ভক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে পুষ্টতা লাভ করে। ভক্তির গুরুত্ব ও লঘুত্ব অনুসারে উহাতে
তুষ্টতারও তারতম্য হইয়া থাকে। তবে সমুদায় নির্গুণা ভক্তিরই পরিপুষ্টি হইয়া রতি ও প্রেম স্বরূপে পর্যবসিত হইবার যোগ্যতা আছে। সাধন ভক্তি হইতে রতির উদয় হইলেই ভক্তি রতি লক্ষণা হয়। পরে সেই রতি পক্কাবস্থায় প্রেম রূপে আত্মপ্রকাশ করিলেই উহা প্রেম লক্ষণা হইয়া থাকে। এই প্রেম লক্ষণা ভক্তিকেই প্রেম ভক্তি কহে। এত এব গুণময়ী ভক্তি হইতে নির্গুণা ভক্তির পরিপক্ক দশা পর্যন্ত অদম, মধ্যম ও উত্তম বেদে ভক্তিকে সাধন ভক্তি, ভাব ভক্তি ও প্রেম ভক্তি এই তিন শ্রেণীতে বিভক্ত করা হইয়াছে।